السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়া, তার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রেখেছেন এবং তিনি যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যকে বোঝা এবং সেই অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন যে শিয়া রাওয়াফিজদের মুখোশ উন্মোচনকারী একটি সিরিজ শুরু হয়েছে। ধারাবাহিকভাবে এটা চলছে তাদের ব্যাপারে, যাতে আমরা তাদেরকে চিহ্নিত করতে পারি, চিনতে পারি। তো সেই ধারাবাহিকতার আজকে এই ভিডিও একটি অংশ যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তাদের আকীদা কি। তাদের ধারণা অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত কি, সেগুলো তুলে ধরা হবে এই ভিডিওর মাধ্যমে। ইনশাআল্লাহ আপনারা এতে করে বুঝতে পারবেন যে তারা কি জঘন্য আকীদা রাখে এবং তাদের মাঝে কিরূপ কোরআন ও হাদিস বিরোধী চিন্তাধারা রয়েছে, এটা আপনি সহজেই উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন। তো আসুন আমরা সাধারণত জানি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন প্রখ্যাত সাহাবী, বরং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই। আমরা ফজিলত, যে সাহাবীদের যে ফজিলত আছে সেই হিসেবে আমরা সেটা ওনার জন্য মানি এবং ওনার বিশেষ ফজিলত এটা আমরা জানি যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই ছিলেন আর তিনি চতুর্থ খলিফা ছিলেন। কিন্তু এর বাইরে শিয়া রাওয়াফিজরা কি জঘন্যতম আকীদা রাখে, আপনি অবাক হবেন। শিয়াদের আকীদা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে আল্লাহ তাআলা জিবরিলকে রিসালাতের ওহী দিয়ে পাঠিয়েছিলেন আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কিন্তু তিনি তথা জিবরিল আলাইহিস সালাম ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল করেন। আর এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দিয়ে দেওয়া হয়েছে। কি একটা মানে অহেতুক হাস্যকর একটা আকীদা। চিন্তা করুন তো, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে ওহী, রিসালাতের ওহী দিয়ে পাঠালেন কাকে, কার উপরে? আলী। তাদের ধারণা অনুযায়ী আলীর উপরে, কিন্তু জিবরিল আলাইহিস সালাম ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল করেছেন। তার মানে আল্লাহ তাআলার উপরেও এক প্রকার তারা ইলজাম কিংবা অপবাদ লাগাচ্ছে যে আল্লাহ তাআলা কেবল ফেরেশতাকে পাঠিয়েছেন যে ওহীর দায়িত্ব, রিসালাতের দায়িত্ব যাকে দিতে বলেছে তাকে না দিয়ে অন্যজনকে দিয়ে দিয়েছেন। এগুলো আকীদা এমন যে মৌলিক বিষয় এইরকম বিভ্রান্তিকর আকীদা, এটা কি করে মেনে নেওয়া যায়? এটা কি করে স্বীকার করে নেওয়া যায়
যে প্রকৃত মুসলিমের মধ্যে এই রকম আকীদা থাকতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমরা কালিমা শাহাদাত পাঠ করি, সেখানে আমরা নাম উচ্চারণ করে সাক্ষ্য প্রদান করি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর আমি সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। আমরা কালিমা শাহাদাতে এই কথা বলে থাকি, আমরা কালিমায়ে শাহাদাতে এই কথা সাক্ষ্য প্রদান করে থাকি যে কালিমা দ্বারা আমরা ইসলামে দীক্ষিত হই, যে কালিমা ছাড়া কেউ মুসলিম হতে পারে না। আর এদের ধারণা যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়েছেন ওহী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ওহী নাযিল করার জন্য, কিন্তু জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাযিল করেছেন। তাহলে এই আকীদা পোষণ করে মূলত তারা আল্লাহর উপরেও অপবাদ লাগায়, আল্লাহর কাজে ত্রুটি তারা বের করে যে আল্লাহ তাআলা কেমন ফেরেশতাকে পাঠিয়েছেন, যে ফেরেশতা যার উপরে ওহী করতে বলেছেন তার উপরে ওহী না করে অন্য ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী করেছেন। তাহলে এটা কি একটা জঘন্য, কি একটা হাস্যকর আকীদা, তাই না? যে ব্যাপারে কোরআন হাদিস অসংখ্য কতবার কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসেছে, কিন্তু তাদের এই আকীদা। তাহলে এই জিনিসে যদি তাদের বেসিক বিষয়ে যদি এরকম আকীদা হয়, তাদের ধারণা হয়, তাহলে চিন্তা করুন যে তাদের আরো বিষয়ে কি ধরনের আকীদা হতে পারে। শুনুন, তাদের আরো আকীদা, তারা ধারণা রাখে যে যতগুলো লোক দুনিয়াতে আবার ফিরে আসবে, পুনরায় ফিরে আসবে, তাদের মধ্যে আম্বিয়া ও রাসূলগণ হবে। তারা এই জন্য আসবে যাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনা হয়ে, তার ফৌজ হয়ে তার সাথে লড়াই করে। এই আকীদার, এই ধারণার কি আদৌ কোরআন হাদিস সাপোর্ট করে, সমর্থন করে? আম্বিয়া রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে সাথী হয়ে লড়াই করবে, আবার ফিরে আসবে? চিন্তা করুন। তৃতীয় যে তাদের এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আকীদা, রাফিজ শিয়াদের আকীদাদের মধ্যে একটি আকীদা হচ্ছে আকীদাতুল ওয়াসিয়্যা। এর অর্থ হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে আল্লাহ তাআলার হুকুমে, আদেশে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের জন্য ওসিয়ত করেছিলেন। তাদের ধারণা অনুযায়ী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তারপরে যিনি খলিফা হবেন, যিনি খেলাফতের দায়িত্ব পালন করবেন, তার জন্য ওসিয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে করেছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেটা ভিত্তিহীন। আমরা যদি কোরআন হাদিস অধ্যয়ন করি তাহলে খুব সহজেই বুঝতে পারবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইশারাতান স্পষ্টভাবে করেছিলেন যে তিনি খলিফা হবেন এবং তিনি খলিফার উপযুক্ত। আর এটা সমস্ত সাহাবায়ে কেরাম মেনে নিয়েছিলেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতি করা, আর তার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্ট হওয়া। কোন এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন যে আপনার পরে কার কাছে আসব, কাকে জিজ্ঞাসা করব? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু বকর। এইভাবে অসংখ্য দলিল রয়েছে যা দ্বারা স্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে ওই দায়িত্ব, খেলাফতের দায়িত্ব পাবেন তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু তারা নিজে থেকে এই আকীদা, এই একটা মানে বানিয়ে নিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাফতের ওসিয়ত
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছেন। জি, তারপরে এই শিয়া মাশায়েখদের, শিয়া উলামাদের এটাও আকীদা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের কিছু অংশ মানুষ পর্যন্ত পৌঁছাচ্ছেন, কিছু অংশ পৌঁছাচ্ছেন, আর বাকি কিছু অংশ আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছেড়ে দিয়েছেন, যাতে সেই বাকি অংশ তিনি তাবলীগ করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হাজ্জাতুল ওয়াদা, সেই দিন এই দিনকে কমপ্লিট করা হয়েছে, এই দিন পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সমাবেশে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে সমস্ত সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেছিলেন যে, হে আমার সাহাবীগণ, আমি কি আমার দায়িত্ব পূর্ণভাবে পালন করেছি? আমি কি আল্লাহর বাণী, আল্লাহর পয়গাম তোমাদের নিকটে পুঙ্খানুরূপে পৌঁছাতে পেরেছি? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে বলেছিলেন, হে আল্লাহর নবী, আপনি পুরো পুঙ্খানুরূপে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি কোনো জিনিস ছাড়েননি। আল্লাহ নবী তখন আসমানের দিকে তাকিয়ে বলেছিলেন, হে আল্লাহ, তুমি এর উপরে সাক্ষী থাকো, এর উপরে তুমি সাক্ষী, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। আর এই খাবিস শিয়া রাফিজ তারা আকীদা পোষণ করে যে শরীয়তের কিছু অংশ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রেখে গিয়েছিল। কি কি একটা অদ্ভুত আকীদা, কি জঘন্য আকীদা, ঈমান বিনষ্টকারী আকীদা, দিন নষ্টকারী আকীদা। তারপরে শিয়াদের এটাও আকীদা রয়েছে যে নাউযুবিল্লাহি মিন যালিক, এগুলো বলতো বলতো ভয় পাচ্ছে যে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আকীদা রাখে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গায়েব জানেন, আর তিনাকে তারা গায়েব মনে করে। আর এমনকি এই কথাও তার দিকে নিসবত করে বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিসবত করে বলে যে তিনি বলেন যে তিনি বলেছেন যে এই জমিনে রব, নাউযুবিল্লাহ, আর আমার জন্য এই জমিন, এই পৃথিবী স্থির রয়েছে, এক জায়গায় স্থির রয়েছে, নড়াচড়া করে না। এটা কোনোদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে এক জায়গায় নয় একাধিক জায়গায় স্পষ্ট করেছেন যে আলিমুল গায়ব বলতে আমি অদৃশ্যের খবর রাখি, নবীও গায়বের কথা জানে না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গায়ব কি করে জানতে পারেন? আল্লাহ তাআলা ব্যতীত এই গায়বের ইলম কাউকে নেই। কিন্তু তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই ধারণা পোষণ করে, তারা আকীদা রাখে, আলিমুল গায়ব মনে করে। তারা কি করে মুসলিম হতে পারে? তারা কি করে প্রকৃত কোরআন ও হাদিসের অনুসরণকারী হতে পারে? যে কোরআনে একটি আয়াত নাই, দুটি আয়াত নাই, একাধিক আয়াতে স্পষ্ট করা হয়েছে যে আলিমুল গায়ব বলতে একমাত্র আল্লাহ তাআলা, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আলিমুল গায়ব নন, তিনিও গায়ব জানতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন তিনিও গায়ব জানতেন না। আল্লাহর নবীর দ্বারাতে আল্লাহ তাআলা ঘোষণা করিয়েছেন, আপনি বলুন যে আপনি গায়ব জানেন না, আপনি অদৃশ্যের খবর জানেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করে জানলেন? এই আকীদা জঘন্য আকীদা। সাথে সাথে তারা এটাও আকীদা রাখে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া ও আখিরাতে, পার্থিব জীবনে ও পরকালে নিয়ন্ত্রণ করেন, মানে তিনি নিজ ইচ্ছায় যা ইচ্ছা তাই করেন। নাউযুবিল্লাহ। আল্লাহ মানুষকে হেফাজত করুক এইসব ঈমান বিনষ্টকারী, দ্বীন বিনষ্টকারী, ইসলাম বিনষ্টকারী আকীদা, ষড়যন্ত্র আকীদা থেকে রক্ষা করুক মানব জাতিকে। আর তারা এটাও বলে যে তিনি সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মেঘের মধ্যে চমক আর বিজলি যে চমকায় এটা তার মাধ্যমে হয়, অথচ এগুলো মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাআলার অনুমতিতেই হয়।
তারপরে শিয়াদের আকীদা, শিয়াদের মাশায়েখ, যে শিয়াদের উলামা রয়েছে, তাদের আকীদা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃতদেরকে, যারা মারা গেছে তাদেরকে জীবিত করার শক্তি রাখেন। নাউযুবিল্লাহ। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃতদেরকে জীবিত করার শক্তি রাখেন, অথচ আল্লাহ ব্যতীত কেউ কেউ মৃতকে জীবিত করতে পারে না, কেউ জীবিতকে মৃত করতে পারে না। মরণ জীবনের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা। তিনি মানুষের মানুষকে মৃত্যু দেয় আর মানুষকে জীবন দান করে। যদি কেউ কোনো নবী মুজিজা হিসাবে করে থাকে তাহলে আল্লাহ তাআলা সেই শক্তি দিয়েছেন। তাছাড়া যাদেরকে শক্তি দিয়েছেন এটা স্পষ্ট কোরআন ও হাদিসে, বাকি কাউকে আল্লাহ তাআলা এরকম শক্তি দেয়নি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম শক্তি দেয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়নি। আর সেটা বিশেষ আম ভাবে নয়, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুজিজা দিয়েছিলেন সেটা আম ভাবে নয় যে সকলকে তা নয়, খাস যখন আল্লাহ তাআলার অনুমতি হয়েছে তখনই সেটার ব্যাপারে করতে পেরেছে। তারপরে তারা কত জঘন্য আকীদা রাখে, একটু চিন্তা করুন, ভাবুন। যাদেরকে আমরা সেই একই রকম ভাবে অন্য মুসলিমদের মতো মনে করি, অন্য মুসলিমদের মতো ইসলামের অনুসরণকারী মনে করি, তারা কি আকীদা রাখে যে তারা বলে যে কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এর সাথে সাথে এটাও পাঠ করতে হবে ওয়া আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওয়ালি, এটা বলা আবশ্যক, জরুরি। এই জন্য তারা এই কথাটাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, এই বাক্য, অতিরিক্ত বাক্যকে তারা আজানও বলে, নামাজের পরেও বারবার বলে, আর এটা কথা মানুষকে বলতে থাকে। কোন হাদিসে আছে? কোন হাদিসে আছে এরকম কথা? কোন সাহাবী আমল করেছেন? কোথা থেকে এলো? এটা তো দ্বীনের অংশ নয়, এটা দ্বীনকে নষ্টকারী আমল। কালিমার সাথে অন্য কিছু শব্দ বাক্য বলা হবে, এটা দলিল ছাড়া কি করে বলা যেতে পারে? এইরকম তার আকীদা রাখে। সম্মানিত দর্শকবৃন্দ, এগুলো সব হাওয়াই কথা নয়, বরং এই কথাটি তাদের উসুলুল কাফি এই বইয়ে রয়েছে। তারপরে শিয়াদের মাশায়েখ, শিয়াদের যারা বিদ্বান, যারা তাদের ধর্মগুরু কিংবা তাদের মধ্যে যারা জ্ঞানী, তারা বলে যখন ফারিস্তা আপোষে লড়াই শুরু করে, তাদের ধারণা, তারা আকীদা রাখে যে ফারিস্তা যখন আপোষে লড়াই শুরু করে তো আল্লাহ তাআলা জিবরিলকে পাঠান, আর সে জিবরিল আলাইহিস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানে নিয়ে যান, যাতে সেই ফারিস্তার মাঝে সুলহ করান, সংশোধন করান, সেই ঝগড়াকে মিটিয়ে দেন। এই ধরনের অবাস্তব আকীদা, এর ভিত্তি কোথায়? একজনের ব্যাপারে অতিরঞ্জন করতে 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 এতটা করে ফেলেছে যে তাদের দিন সবকিছু নষ্ট হয়ে গেছে। মূলত তারা ইসলামকে ফলো করে না, আলে বাইত এগুলোকে ঢাল বানিয়ে তারা মানুষের ঈমানকে নষ্ট করতে চায়, মানুষের দ্বীনকে নষ্ট করতে চায়, মানুষের ইসলামকে নষ্ট করতে চায়। তারা যেমন জাহান্নামী, তারা মানুষকেও তাদের সঙ্গী বানাতে চায়, তারাও চায় যে আমাদের সঙ্গে যেন তারাও জাহান্নামে যায়। জাহান্নামী বলতে যারা এগুলো কাজ করবে তারা জাহান্নামী। জি, তারপরে এটাও আকীদা। আলবা বিন দিরা, যে ব্যক্তি শিয়দের বড় বিদ্বানের মধ্যে একজন বিদ্বান, সে বলে যে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, সে কখনো কখনো সে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফজিলত দিতে, প্রাধান্য দিতে। নাউজুবিল্লাহ। যে
রাসূল যে নবী দুনিয়াতে সর্বসম্মানিত, আখিরাতেও তিনি সর্বসম্মানিত, তিনি না সম্মানের সমতুল্য কোন মাখলুক নেই। তিনি সবচেয়ে সম্মানিত ব্যক্তি, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। আর সেই রাসূলের উপরে সেই শিয়াদের এক বড় আলেম সে বলে যে সেই রাসূলের উপরে বেশি ফজিলত রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি অবাক করা আনন্দ, মানে কি অবাক করা আকীদা তাদের, নাউজুবিল্লাহ। আর সে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা এই জন্য পাঠিয়েছেন যাতে তিনি মানুষকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ডাকেন, যাতে মানুষকে তিনি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণ তাদের, সে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণ এই জন্য হয়েছে যাতে সে মানুষকে আল্লাহর দিকে, মানে আলীর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে নয়, আলীর দিকে আহ্বান করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। কিন্তু তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ডাকেননি। আর এই জন্যই সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিন্দা করতেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিন্দা করতেন। এই সমস্ত কথা থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারিউজ জিম্মা, তিনি একজন প্রখ্যাত জলিলুল কদর সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই। এই সব আকীদার সাথে কোনো সম্পর্ক নেই। তারা দ্বীনকে নষ্ট করার জন্য, মানুষের ঈমানকে বিনষ্ট করার জন্য এই সব আকীদা তারা নিজে থেকেই তৈরি করেছে, যাতে মানুষকে তাদের বিভ্রান্তির জালে, পথভ্রষ্টের জালে, তাদের জাহান্নামের পথে আরো অন্য মানুষকে তারা নিয়ে আসতে পারে। সম্মানিত দর্শকবৃন্দ, ফলে এই ধরনের যারা জঘন্য আকীদা রাখে তাদেরকে আমরা ইসলামের, তাদের ব্যাপারে আমরা কি করে ধারণা রাখতে পারি যে তারা ইসলামের প্রতিনিধিত্ব করে, তারা ইসলামকে ফলো করে, তারা মুসলিমদের কল্যাণকামী, তাদেরকে আমরা আমাদের মতোই ভাবতে পারি, অন্য সুন্নি মুসলিমদের মতো ভাবতে পারি? এটা কখনো হতে পারে না। ফলে তাদেরকে জানুন, তাদেরকে বুঝুন এবং তাদের থেকে সতর্ক থাকুন, মানুষকে সতর্ক করুন, কারণ এটা ঈমানের ব্যাপার, এটা দ্বীনের ব্যাপার। আপনাকে ওই সব পথ থেকে নিজে সাবধান হতে হবে যেখানে, যেই পথে আপনার ঈমান নষ্ট হতে পারে, অন্য কারো ঈমান নষ্ট হতে পারে। আপনি নিজে সাবধান থাকবেন, অপরকে সাবধান করবেন। এটা আপনার ঈমানি দায়িত্ব, এটা আপনার ঈমানি কর্তব্য। আজকের পর্ব এখান থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ, তুমি মানুষকে সঠিক জ্ঞান দাও, মানুষ যেন প্রকৃত দ্বীনকে বুঝতে পারে, মানুষ যেন বুঝতে পারে কারা প্রকৃত দ্বীনকে ফলো করে আর কারা প্রকৃত দ্বীনকে ফলো করে না, কারা দ্বীনকে নষ্ট করার চেষ্টা করে। আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েতের উপরে অনড় রাখো, হেদায়েতকে চিহ্নিত করা তৌফিক দান করো, হেদায়েতকে চিনে যেন আমরা হেদায়েতের উপরে টিকে থাকতে পারি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনাদের সকলকে অনুরোধ করব যে এই ব্যাপারে আপনারা সিরিয়াস হবেন, আর আপনাদের বিশেষভাবে বলবো যে এই ব্যাপারে নিজে জানুন, অন্যদেরকে জানার সুযোগ করে দিন। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে, আপনি কিছু উপকৃত হন, তো আপনারও এটা দায়িত্ব হবে যে অন্যরাও যেন এই ভিডিও দ্বারা উপকৃত হয়। ফলে এটা অন্য জায়গায় শেয়ার করবেন, যাতে অন্য মানুষও শুনে সজাগ হতে পারে, জানতে পারে, বুঝতে পারে, তারাও যেন ঈমানকে রক্ষা করতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন, আর আল্লাহ যেন আমাদের সকলের পরিশ্রমকে কবুল করেন, আমাদের সকলকে মুখলিস হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।